আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থী বদলের পাশাপাশি বিভিন্ন দলে চলছে জোট গঠনের প্রক্রিয়া। তবে কে কোন প্রতীকে লড়বেন সোমবারের মধ্যেই হবে ফয়সালা। এদিন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে। এই নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের প্রত্যয়ন জমা দিতে হবে। আর স্বতন্ত্রভাবে প্রার্থী হলেও সেটিও উল্লেখ করতে হবে মনোনয়নপত্রে। এরই মধ্য দিয়ে মূলত কে কোন দলের প্রার্থী হচ্ছেন আর কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তার প্রাথমিক ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। ওই সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এর আগে যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আবার কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ওই সময়ের আগে একজনকে চূড়ান্ত করবেন। মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে, শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত হবেন। সুমন, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। মারফি, চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় 192 জন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং আজ সকাল থেকে আমরা বিভাগীয় কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রয়েছে এবং এই দুজন হচ্ছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং তাদের কার্যালয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দিয়েছেন। আমি যদি উল্লেখযোগ্য কথা বলি বা হেভিওয়েট প্রার্থীর কথা বলি, সেক্ষেত্রে বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি চট্টগ্রাম 5 হাটহাজারী আসন থেকে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছিলেন এবং সেটি তিনি আজকে সকালে জমা দিয়েছেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে। সব মিলিয়ে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে এনডিএম সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা, তারা নিজেদের পরিকল্পনার কথা যেমন বলছেন, তারা নির্বাচনে জেতার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী কথাবার্তা বলছেন এবং সেই সাথে তারা নিরাপত্তার কথাই বারবার বলছেন। যেহেতু আপনি জানেন যে ঢাকা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ এনসিপির খুলনার এক নেতার উপর হামলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী হচ্ছেন তারা অনেকেই কিন্তু তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে সংশয় প্রকাশ করছেন। সরকার কিংবা যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, প্রার্থীদের কিভাবে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় কিংবা এই যে ভোটের সুষ্ঠু পরিবেশ, অর্থাৎ ভয়ভীতিহীন যে নির্বাচন, সাধারণ জনগণ যাতে ভয়ভীতিহীনভাবেই তারা ভোট কেন্দ্রে যায় এবং তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে, এই দাবিটি আসলে এখানকার যারা ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা দাবি তুলছেন। তো এখনো যেহেতু সময় রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে যারা প্রার্থীরা রয়েছেন নমিনেশন আগেই যারা সংগ্রহ করেছেন তারা হয়তো মারফি জমা দেবেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি, আমির খসরু সহ যারা জামাত এবং বিএনপির হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তারা বেশিরভাগই আগামীকাল তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দেবেন। মারফি। জি শহীদুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবার আমরা একটু কুমিল্লার খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী, যাচ্ছি তার কাছেও। খোকন, আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, এখনো পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? 11টি সংসদীয় আসন এবং প্রতিটি আসনেই কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে যারা
প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং আগামীকালই কিন্তু সেটির সময় শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার। তো ফলে আজকেও কিন্তু সকালে কুমিল্লা 6 পত্র সংগ্রহ করেছেন। আমরা এখানে এসে যতটুকু তথ্য পেয়েছি, এছাড়া কুমিল্লার 11টি আসনে এ পর্যন্ত কিন্তু 118টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপির রয়েছে 28টি এবং জামায়াতের রয়েছে 12টি। এছাড়া অন্যান্য যে প্রার্থী বিশেষ করে এনসিপি রয়েছে 2টি এবং স্বতন্ত্র 22টি এবং অন্যান্য দলের কিন্তু 51টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে যে প্রার্থীদের যে মনোনয়নপত্র সংগ্রহ এবং আজকে কিন্তু আসলে অনেকেই শীতের কারণে সকালবেলায় আসেননি। তাছাড়া জেলা প্রশাসক কার্যালয়েও অন্য একটি মিটিং চলছে, হয়তো অল্প কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে প্রার্থীরা আসবেন। যারা আসলে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং আগামীকালই কিন্তু আসলে শেষ হচ্ছে এই মনোনয়নপত্র জমার শেষ দিন। তো শেষ দিন পর্যন্ত